আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলার ভিউ অনেক সুন্দর লাগতেছে, কিচিরমিচির পাখি ডাকতেছে। নতুন বাসার বেলকনির থেকে ভিডিও করছি। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব কাপড় চোপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, তো কিছু মনে করবেন না, একটু অ্যাভয়েড করেন। বাসা চেঞ্জ করছি তো এই কারণে আমি সব গুছাইতে হইবে, তারপরে সব পরিপাটি হইবে। এখন সব আওলা ঝাওলা, অড্রপের কাপড় চোপড় অড্রপে রাখবো, আলমারির কাপড় চোপড় আলমারিতে রাখবো, মানে যেটা যে জায়গার ওটা ওই জায়গায়। পাইছো বিরাস আগে টুটপেস্ট এই পাশে রোহান, দুইটা রুটি আমি খুঁজবো মনে বাবু, আমি না ওই বাসায় না, সব পরিষ্কার করে আইছি। দুইটা রুটি আনবা আর চা নিয়ে আইবা, আর ওই জায়গায় বিস্কিট আছে, ওই যে আমরা তো এই বাসায় রাত্রে শিফট হয়েছি, এখন তো সকাল হয়েছে। এখন এগুলা সব গুছাইবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন, দেখতে থাকুন। এখন আগে চা খাই নেব, রোহান রে চা আনতে পাঠাইছি, না পাঠাইনি বাইরে যাবে না। এই যে রোহান, বাসার কি অবস্থা। রোহান তো চা রুটি আনতে যেতেছে, আর আমি আছি না ওয়ারড্রোবের আর আলমারির কাপড় চোপড় গুলা হালকা পাতলা গুছাই ফেলাই। হ্যাঁ, যে লাকেশটা গুছাইব। এই ওয়ারড্রোব লাকেজের কাপড় চোপড় গুলা বাইর করি রোহান। হ্যাঁ, এটার ভিতরে কি আছে কে যেন, ওরে বাবা অনেক। এইগুলো গুছাইতে গুছাইতে আমার তো বেহাল হয়ে যাবে। এগুলো সব নতুন কাপড় চোপড়। রোহান চা নিয়েছে, রোহান এখন ব্রাশ করতেছে, ব্রাশ। চা খাইতেছি, রুটি নিয়ে আসছে আর একটা টোস্ট বিস্কিট। আগে চা আর বিস্কিট খাইয়া না শক্তি বাড়াই, তারপরে কাজ করবো। আর রিয়ান শুয়ে রয়েছে রিয়ানের বাবার সাথে। একটা প্লেট নিয়ে আসবা, ঠিক আছে? আসো। না না, রিয়ানকে ডাক দিব না। খাও। রোহান বলতেছে ঠান্ডা লাগতেছে, এই জন্য পাটি বিছাইছে। না ওই যে রুটি এই জায়গাতে একটা নেওয়া, আর এই যে রোহান আর আমি সকাল সকাল নাস্তা করতেছি। 6টা বাজে উঠে গেছি। রোহান ঘুমাইয়া রয়েছি না বাবু, খাতা খাও দাও, এই যে এইটা খাও। আব্বুর মোবাইল এই যে বালিশের তলে, এই যে বালিশের তলে, তোমার ছোট বালিশের তলে,
ওই পিছনে ওই যে দেখা যাইতেছে। ভাইয়ার লিগে একটা রাখো তুমি। অনেক ঠান্ডা লাগছে। কাপিসগুলো আগে গুছাই আলমারিতে রাখতেছি, পরে শাড়ি রাখবো, আরো অনেক রোহান রিহান রোহানের আব্বুর কাপড় চোপড় সব এক এক করে রাখবো। সুতির গুলো এক সাইডে, এই যে এই কর্নারে রাখতেছি। আরো আছে এক এক করে গুছিয়ে রাখতেছি। এই পাশে সুতির গুলো রাখতেছি আর এই পাশে গুলো এইগুলো রাখতেছি। থাক, আবার পরে হ্যাঁ ধরবো না। ধরো বাবু, আয় রোহান, সুন্দর করে গেট খুলবা। বাইরে কেন নিয়ে আসো বাইরে। রোহানকে শার্ট আয়রন করতে নিয়ে আসতে বলছে, রোহান নিয়ে আসছে। আর এখন আমি বেডশিট চেঞ্জ করছি। রিয়ান আর ওই জায়গায় যাই না, দাদা শুয়ে রয়েছে, আসো। বেডশিটটা গুছাইয়া দেখো, একটু মুছাইল, ওটা ময়লা পড়ছে তো। রোহান রিহান রিহানকে আজকে স্কুলে নিয়ে নিলে বাবু। রিহানের স্কুলে নিয়ে নেই কেন? আজকে তো আমরা এই বাসায় আসছি, কালকে রাত্রে সবাই দেখছেন। এখন এইগুলা চেঞ্জ পরিষ্কার করতে করতে কষ্ট হয়ে গেছে না রিহান, এই কারণে রিহানকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি। কালকে আগামীকাল আল্লাহ বাসায় রাখলে কালকে রিহানকে নিয়ে স্কুলে যাব। কাপড় চোপড় গুছাইতে গুছাইতে হয়রান হয়ে গেছি, অনেক কাপড় চোপড় ভিজাইছি। কই তুমি রিয়ান? এই যে ড্রেসগুলো এই জায়গায় রাখছি, রাবের থেকে লাগিয়ে। এই যে পরাবার বসে, এই যে আপনাদের রিহান বাবুরে দেখবেন। আব্বু হাই দাও, এই যে এদিকে তাকাও। রিহান খালি দুষ্টুমি করে। এখন বারান্দা পরিষ্কার করবে, দেখেন অনেক কাপড় চোপড় ধুইছি তো, এগুলো রোদে দিতে হইব। বারান্দাটা পরিষ্কার করি। আসলে আমাদের বারান্দাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখো, এটা মুখ পরিষ্কার না করলে কাপড় চোপড়ে দাগ ভরে দেবো না রোহান। বারান্দাটা সুন্দর আছে আমাদের, কিন্তু এই বাসায় দুইটা বারান্দা না, একটা ওই পাশে একটা এই পাশে। এখন কাপড় চোপড় রোদে দিলে ময়লাটা আর ঘুরবো না, তো দাগ হয়ে যেত। নানা এবার চিল্লাই বলে না, এই যে রিয়ানো এসে পড়ছে। অনেক আগে এখন রাত্রে সরি শুভ সন্ধ্যা। এখন আসছি ভাত বসাইতে, থালা বাসন গুলা ময়লা হয়েছে, থালা বাসন গুলো ধুইতে আসছি আর আপনাদের সাথে কথা বলতে আসছি। কে কে আমার মিস করছেন জানাইবেন কমেন্টের মাধ্যমে। এটা আমার নতুন বাসার কিচেন রুম বা পাকের ঘর বা রান্নাঘর, আমি রান্নাঘরই বলি।
আমরা বাঙালি বাঙালি ভাষায় বলি রান্নাঘর। কিচেন রুম আমি বলতে পারি না, রান্নাঘর সুন্দর করে বলতে পারি। ভাতও বসাইছি, সাথে তরকারি মুরগি রান্না করতেছি। কয়দিন ধরে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারি না, কালকের থেকে রিহানকে স্কুলে নিয়ে যেতে হইব। ওদের আবার পরীক্ষা 4 তারিখ থেকে। রোহানের বড় ছেলের হলো 4 তারিখে আর ছোট ছেলের হলো 7 তারিখ থেকে। এই যে ভাত বসাইছি, কোনো একদিন আপনাদের আমার রান্নাঘর ট্যুর দিব, ঠিক আছে? এখন আওলা ঝাওলা এখনো ভালো করে গুছাইনি তো, ভালো করে এখনো পরিষ্কার করি না, অনেক কষ্ট হইতেছে গুছান গাছান করতে করতে। বেসিং দিছে, কাজও করতেছি, আপনাদের সাথে কথাও বলতেছি। আমার এই স্যান্ডেল পরছি, শব্দ হইতেছে, এই কারণে ঠাস ঠাস শব্দ হইতেছে। এই যে রিহানের জুতো পরছি, এই যে এই সাইডে ফ্রিজ রাখছি। ডাইনিং স্পেসটা অনেক বড়, অনেক বড়। এই জায়গায় পোটলা পুটলি গুছাইছি, আরো কিছু আছে, ওইগুলা কালকে গুছাবো। দরজার পর্দা লাগাই নাই, এগুলো লাগাইতে হইব, অনেক কাজ আছে বাসায়। হয়রান হয়ে গেছি, একটু আরাম করি আর একটু কাজ করি। আমি চুলার পরের কাজগুলা সাইডে নিয়ে আবার পরে আসবো। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট করবেন, আর জানাইবেন ভিডিওতে কেমন লাগছে আমাদের নতুন বাসাটা। নতুন বাসার ডালে তেল আমি ভালো করে কথা বলতে পারি না তো, ওইভাবে যেভাবে কথা বলতে পারি ওইভাবেই কথা বললাম, মাইন্ডে নিয়ে না। আমি সাধারণভাবে কথা বলতে পছন্দ করি। এখন রাত্রে 11টা বাজে, বড় ছেলে ছোট ছেলে ঘুমাই রয়েছে। গুড নাইট, সবাই ভালো থাকবেন আশা করি। সামনে দিয়ে আরেকটু আছে, সাথে থাকবেন। আবার কালকে দেখা হবে সবার সাথে। একটু দিয়ে আর একজন ওলা ওলা কথা কয় ঘুম থেকে উঠে রাত্রে। বাথরুমও যাইতে কইছে, যায় না। বাথরুমে গেছে, ভিতরে যা যে সিসি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। রিয়ানের কথাটাই স্কিপ করবে, ঠিক আছে? ঠান্ডা